হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা একটা নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন এবং ডিরেক্ট সিলেকশন। ইলাস্ট্রেটরে এই তিনটি সিলেকশন টুলই রয়েছে এবং তিনটি সিলেকশন টুলের কাজই অনেক গুরুত্বপূর্ণ এবং এই টুলসগুলো ব্যবহার করে আমরা প্রায় সব ধরনের কাজ করব এবং 99% টাইমে আমাদের এই টুল ব্যবহার করতে হয়। তাই চেষ্টা করব আমরা আজকের এই টুলগুলো ঠিকমতো শেখার এবং প্রত্যেকটা টুলের কাজ বুঝে নেওয়ার। আজকে আমরা ইলাস্ট্রেটরের একটা বেসিক টুলস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সিলেকশন টুলস। তো চলুন দেখা যাক সিলেকশন টুল কিভাবে কাজ করে। আমরা ইলাস্ট্রেটরে এসেই যে কোনো একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে নেব, যে কোনো সাইজ জাস্ট আমরা ক্রিয়েট করে নেব আমাদের শুধুমাত্র আমাদের সিলেকশন টুলটা কিভাবে কাজ করে দেখার জন্য। এবার আমরা এটা দেখতে পাচ্ছি উপরে যে তীর চিহ্ন, এটা হচ্ছে আমাদের সিলেকশন টুল। এর সাথে আরো দুটো সিলেকশন টুল আপনি পাবেন, সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন এন্ড গ্রুপ সিলেকশন। সো ডিরেক্ট সিলেকশন, গ্রুপ সিলেকশন এবং নরমাল সিলেকশন টুল কি কাজ করে, কি কি কাজে লাগে। আমি যদি যে কোনো একটা শেপ তৈরি করি বা ইলাস্ট্রেটরে যদি যে কোনো একটা শেপ থাকে কিংবা যে কোনো ছবি, লেখা, যে কোনো কিছু থাকে, সে অবজেক্ট গুলোকে সিলেক্ট করতে আপনার সিলেকশন টুল কাজে দিবে। সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে D। যে কোনো অবজেক্ট কিংবা এলিমেন্ট সিলেক্ট করতে আপনাকে সিলেকশন টুলের প্রয়োজন হবে। সিলেকশন টুল দিয়ে আপনি অবজেক্ট, এলিমেন্ট বা ছবিকে যদি সিলেক্ট করেন, আপনি দেখতে পারবেন এর চারপাশে ছোট ছোট বক্সেস আসছে। এগুলো হচ্ছে বাউন্ডিং বক্স। আমরা এই বাউন্ডিং বক্সকে বলতে পারি বাউন্ডারি, বা হাইলাইট করে আমাকে বোঝাচ্ছে যে আমার কোন অবজেক্টটা সিলেক্টেড আছে। আমরা সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করলাম। এবার আমরা চাইলে সিলেকশন টুল দিয়ে এটাকে বড়, ছোট কিংবা রিসাইজ করতে পারি। সো আপনি সিলেকশন টুলটাকে মাউস নিয়ে কোণার দিকে যাবেন এবং দুটো তীর চিহ্ন দেখতে পারবেন উপরে এবং নিচে। আমি শেপটার কালার একটু চেঞ্জ করে দিই, শেপ, লেখা, ছবি সব জায়গায় অ্যাপ্লিকেবল। সো আমি যদি এবার একটু কোণার দিকে নিয়ে যাই, আপনি দেখতে পারবেন কোণাকুণি শেপ। এবার ক্লিক এন্ড ড্র্যাগ করে আপনি এই শেপটাকে যে কোনো রেশিও অনুযায়ী আপনি এটাকে ট্রান্সফর্ম করতে পারবেন। এটাকে বলা হয় ফ্রি ট্রান্সফর্ম। আমরা একে কি করতে পারবো, যে কোনো ভাবে এটাকে বড়, ছোট কিংবা অ্যাডজাস্ট করতে পারবো সিলেকশন টুল ব্যবহার করে। আমি যদি মাউসটাকে আরেকটু উপরে নিয়ে যাই, তাহলে দেখবেন দুই পাশে দুটো কার্ভ আসছে। এটা দিয়ে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এটাকে অবজেক্টটা রোটেট করতে পারবো। একদম ডিগ্রি ওয়াইজ আমরা এটাকে সুন্দর করে রোটেট করতে পারবো এইভাবে। সো সিলেকশন টুল দিয়ে আমরা কি কি করতে পারলাম, অবজেক্ট সিলেক্ট করতে পারলাম, ক্লিক এন্ড ড্র্যাগ করে বড় ছোট করতে পারবো এবং মাউসটাকে উপরে নিয়ে গিয়ে ক্লিক এন্ড ড্র্যাগ করে আমরা এটাকে রোটেট করতে পারবো। ওকে, তো এটা হচ্ছে সিলেকশন টুলের বেসিক কাজ। এখন আপনি যদি কোনো অবজেক্টকে সুন্দর রেশিও অনুযায়ী বা প্রপোর্শনেট মেইনটেইন করে বড় ছোট করতে চান, তাহলে আমরা কি করব? যেমন আমি একটা সার্কেল তৈরি করলাম। এবার আমরা এই সার্কেলটাকে সুন্দর এইভাবেই আমরা এটাকে বড় করব। আপনি যদি নরমালি টান দেন, সার্কেলটা ডিমের মতো হয়ে যাবে। এই জন্য আমাদের সিলেকশন টুল দিয়ে যখন ক্লিক এন্ড ড্র্যাগ করব, অবশ্যই কিবোর্ডে শিফট চেপে ধরে বড় করব বা ছোট করব। তাহলে যেটা হবে আমাদের সেটা হচ্ছে আমরা পারফেক্টলি অবজেক্টগুলোকে রেশিও বা প্রপোর্শন অনুযায়ী বড় ছোট করতে পারবো। শিফট ধরে বড় ছোট করবেন। এরপরে আসতেছে আমাদের ডিরেক্ট সিলেকশন টুল। যদি আমাদের ডিরেক্ট সিলেকশন টুল দেখি, তাহলে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি? ঠিক সিলেকশন টুলের ডান পাশে পাবেন হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এবার এটা শর্টকাট হচ্ছে কিবোর্ডের এ। কিবোর্ডে এ চাপ দিলে আমাদের এই যে ডিরেক্ট সিলেকশন টুল অ্যাক্টিভেট হয়ে যাবে এবং কিবোর্ডে যদি আমি ভি চাপ দিই, তাহলে আমাদের সিলেকশন টুল অ্যাক্টিভেট হয়ে যাবে। সো আমি ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে অবজেক্টের উপর সিলেক্ট করলাম। সিলেকশন টুল আর ডিরেক্ট সিলেকশনের মধ্যে বড় পার্থক্য হচ্ছে, সিলেকশন টুলে বাউন্ডিং বক্স অনেকগুলো দেখা যায় ছোট ছোট, ডিরেক্ট সিলেকশন টুলে মাত্র 4টা বক্স 4 কোণায় দেখা যায়। এগুলো আসলে বাউন্ডিং বক্স না। ডিরেক্ট সিলেকশন টুলে যখন আসবেন, এগুলোকে বলা হয় অ্যাঙ্কার পয়েন্ট। সো এই অ্যাঙ্কার পয়েন্ট গুলা আমরা দেখতে পাচ্ছি একটা শেপে, স্কয়ার শেপের 4টা কোণায় 4টা অ্যাঙ্কার পয়েন্ট রয়েছে। সিলেকশন টুল দিয়ে কিন্তু অ্যাঙ্কার পয়েন্ট দেখা যায় না, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কার পয়েন্ট দেখা যায়। সো আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে যে কোনো একটা অ্যাঙ্কার পয়েন্টকে ক্লিক করে আমরা যদি ক্লিক এন্ড ড্র্যাগ করি, তাহলে যেটা হবে, আমরা যে কোনো একটা শেপকে তার অ্যাঙ্কার পয়েন্ট অনুযায়ী
অ্যাডজাস্ট করতে পারবো। আপনার যেদিকে ইচ্ছা আমি সেদিকে অ্যাঙ্কার পয়েন্টটাকে নড়াচড়া করতে পারবো। আমি যদি চাই দুইটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করে নড়াচড়া করতে, তাহলে এটাকে আপনি প্রথমে ক্লিক করবেন, দেন শিফট চেপে ধরে এই অ্যাঙ্কার পয়েন্টটাকে ক্লিক করবেন। তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমরা এই অ্যাঙ্কার পয়েন্টগুলোকে একসাথে নাড়াচাড়া করতে পারবো। আমি দুইটা অ্যাঙ্কার পয়েন্টকে একসাথে নাড়াচাড়া করতে পারছি, কারণ আমি দুটোকেই সিলেক্ট করে রেখেছি। কিভাবে বুঝবেন সিলেক্ট হয়েছে কিনা? উপরে দুইটা যেহেতু সিলেক্টেড, ওই দুইটা নীল হয়ে আছে, এবং নিচে দুইটা যেহেতু ডিসিলেক্ট, সেটা সাদা হয়ে আছে। আপনি চাইলে কোনাগুলি দুইটা অ্যাঙ্কার পয়েন্টও সিলেক্ট করতে পারেন। যেমন আমি এই অ্যাঙ্কার পয়েন্টটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, এবং শিফট ধরে এই অ্যাঙ্কার পয়েন্টটাকেও ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম। এবার আমরা কি করতে পারবো, এখান থেকে সুন্দর করে আমরা যে কোনো ধরনের শেপে কনভার্ট করতে পারবো একটা রেক্ট্যাঙ্গেল শেপকে। শুধু রেক্ট্যাঙ্গেল না, যে কোনো ধরনের শেপকে আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট করে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। সিলেকশন টুল দিয়ে অবজেক্ট ছোট বড় রিসাইজ রোটেট করা যায়, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কার পয়েন্ট ধরে অ্যাঙ্কার পয়েন্টকে অ্যাডজাস্ট করা যায়। এবার আমরা দেখব গ্রুপ সিলেকশন টুল। গ্রুপ সিলেকশন হচ্ছে যদি একাধিক অবজেক্ট আমাদের গ্রুপের মধ্যে থাকে, তাহলে সেটাকে সিলেক্ট করতে কাজে লাগে হচ্ছে গ্রুপ সিলেকশন। যেমন আমরা এখানে দুইটা অবজেক্ট তৈরি করেছি, আমি আরেকটা করি। এখানে তিনটা অবজেক্ট তৈরি করা হয়েছে, তিনটে স্কোয়ার, একটাকে ঘুরিয়ে দিয়েছি। সো এখানে তিনটা শেপ আছে, আমরা এটাকে গ্রুপ করব। সো এই ব্লু আর রেড কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, এবং এই দুইটা গ্রুপের সাথে আমরা পিছনের যে বড় শেপ এটাকে আবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। সো আমরা এখানে কি করলাম, দুইটা শেপকেই আবার দুইটা শেপের সাথে গ্রুপ করে নিচ্ছি। তার মানে এখানে গ্রুপ হয়েছে দুটি, প্রথমে নীল আর লাল, এই দুটো একটা গ্রুপ হলো, এবং এই গ্রুপের সাথে আমরা বাইরের এটাকে কন্ট্রোল জি দিয়ে আরেকটা গ্রুপ করে নিলাম। এখন আমরা গ্রুপের ভিতরে অবজেক্ট যদি সিলেক্ট করতে চাই, যেমন যেহেতু এটা গ্রুপ হয়ে গেছে, তো আমরা এটাকে নাড়াচাড়া করলে দেখবেন যে একসাথে দুটো নাড়াচাড়া করছে। তো আমরা এই গ্রুপকে আনগ্রুপ না করে আমরা কিভাবে খুব সহজে গ্রুপের ভিতরের শেপ গুলোকে সিলেক্ট করতে পারি সেটা দেখবো। এটার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে গ্রুপ সিলেকশন টুল। আপনি এখান থেকে গ্রুপ সিলেকশন টুলটা সিলেক্ট করে এই অবজেক্ট গুলোর ভিতরে যে কোনো একটা শেপকে আপনি ইজিলি সিলেক্ট করতে পারবেন। যেমন আমি যদি রেড কালারের শেপটাকে ক্লিক করি গ্রুপ সিলেকশন টুল দিয়ে, ইজিলি আমার এখানে রেড কালারটা চলে আসতেছে। দেখেন, তার মানে বোঝা যাচ্ছে যে এটা রেড কালারটা সিলেক্টেড। এবং আরো ভালো করে যদি দেখেন, আপনি চার কোণে একটা নীল দাগ আসতেছে, এই নীল দাগটা ডিফাইন করতেছে যে আপনার রেড শেপটা এখন সিলেক্টেড। আপনি যদি গ্রুপ সিলেকশন নিয়ে ব্লুটাতে ক্লিক করেন, দেখবেন ব্লু কালারটা এখানে চলে আসবে। তার মানে বোঝা যায় যে আমার এখন ব্লু কালারটা সিলেক্টেড। তার মানে গ্রুপ সিলেকশন টুল দিয়ে যে কোনো গ্রুপ, যতগুলোই গ্রুপ থাকুক না কেন, তার মধ্যে থেকে যে কোনো একটা এলিমেন্টকে আপনি ক্লিক করলে ও শুধুমাত্র ওই এলিমেন্টে সিলেক্ট করা পসিবল হবে। তার মানে আমি এখানে দুটো গ্রুপের ভিতর থেকে শুধুমাত্র ব্লু কালারের শেপটাকে সিলেক্ট করে এর কালার আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম গ্রিন। দ্যাটস ইট, আমাদের গ্রুপের ভিতরে কাজ করা শেষ। আর মজার বিষয় হচ্ছে, আপনি সিলেকশন টুল দিয়ে এটাকে নাড়াচাড়া করলে দেখবেন আমাদের গ্রুপ নষ্ট হয়নি। তার মানে যদি আপনার গ্রুপের ভিতরে অবজেক্ট সিলেক্ট করার প্রয়োজন হয়, তাহলে আমরা গ্রুপ সিলেকশন ব্যবহার করে সহজে আমরা গ্রুপ সিলেক্ট করতে পারবো, এবং এটাকে এডিট কিংবা অ্যাডজাস্টমেন্ট ক্রিয়েট করতে পারবো। তো আমরা আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে তিনটা সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল এবং গ্রুপ সিলেকশন টুল। আশা করি আপনাদের টুলস গুলোর কাজ বুঝতে পেরেছেন এবং প্রত্যেকটা টুলস তার সঠিক নিয়ম অনুযায়ী ব্যবহার করবেন। সো আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। ভালো থাকবেন সবাই, এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।